আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই দেশি ডাক্তারের আজকের এই অনাড়ম্বর আয়োজনে। আহলান ওয়া সাহলান। আলোচনায় আপনাদের সাথে আমি আছি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মিশু। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমাদের হজের কাফেলা। সারা পৃথিবী থেকেই এবং বাংলাদেশ থেকেও বাংলা ভাষাভাষী যারা হজের কাফেলায় যোগ হচ্ছেন, তাদের অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন। সাধারণত ডায়াবেটিস, হাইপারটেনশন, সিওপিডি, কিডনি রোগের জটিলতা সহ বিভিন্ন ধরনের হাড় ব্যথা, জয়েন্ট ব্যথা, কোমর ব্যথার রোগী এবং নিদ্রাহীনতার রোগী যারা আছেন, আশা করি এই ভিডিওটা তাদের জন্য উপকারে আসবে। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির মাধ্যমে অনেক ওষুধ নিয়ন্ত্রিত হয়, যেগুলো বাংলাদেশে হর হামেশাই আপনি ফার্মাসি থেকে কিনতে পারেন। কিন্তু সেই ওষুধগুলো সৌদিতে নিয়ে আসার পরে নানান রকম আইনি জটিলতা এবং বিধিনিষেধের মুখোমুখি হতে হয়। এই ক্ষেত্রে আপনার জানতে হবে কোন ওষুধ আপনি নিয়ে আসতে পারবেন না। সাধারণত ব্যথার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় আমাদের দেশে, রোলাক, কিটোরোলাক, এই গ্রুপের যে ওষুধগুলো আছে, পাশাপাশি নেপ্রোক্সেন গ্রুপের ওষুধ, এগুলো এখানে ব্যবহার করা নিষিদ্ধ। কিডনি রোগীর জন্য আরেকটা ব্যথার ওষুধ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ট্রামাডোল। এটা এখানে আপনি ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি যারা নিদ্রাহীনতায় ভুগছেন, বিভিন্ন ধরনের ডায়াজিপাম, ক্লোনাজিপাম, এই রিবোট্রিল, এরোট্রিল, বিভিন্ন ধরনের ওষুধ যারা ব্যবহার করছেন, তাদের জন্য এখানে দুঃসংবাদ, এই ওষুধগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি যারা শ্বাসকষ্ট জটিলতায় ভুগছেন, ডক্সোফাইলিন নামের যে ওষুধগুলো ব্যবহার করেন বাংলাদেশের, ডক্সিভা বা ডোকোভা, 200 বা 400 পাওয়ারের যে ওষুধগুলো থাকে, এগুলো এখানে আইনগতভাবে নিষিদ্ধ। তো এই ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে? এই ক্ষেত্রে বাংলাদেশ থেকেই রিসেন্ট, অর্থাৎ 3 মাসের ভিতরে কোনো প্রেসক্রিপশন আপনি করে সেই প্রেসক্রিপশনটা সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড দিয়ে সেটার অনুমোদন আগেই নিয়ে নিতে হবে এবং সেই অনুমোদিত প্রেসক্রিপশনটা আপনি কপির সাথে রেখে আপনি এই ওষুধটা ক্যারি করতে পারবেন আপনার সাথে। পাশাপাশি এখানে যেটা করণীয়, আপনি আপনার হজ এজেন্সিকে আগেই সতর্ক করুন এবং ইনফর্ম করুন যে আপনি এই ওষুধগুলো আপনার সাথে নিতে চান, সেটার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা করে দিবে। ওয়েবসাইটটার নাম আমি আবারই বলে দিচ্ছি, সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির ওয়েবসাইট। সেটার ওয়েবসাইটের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। পাশাপাশি যারা ডায়াবেটিস, হাইপারটেনশনের রোগী এই ওষুধগুলোর সাথে ক্যারি করবেন, নিয়ে আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে, তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে রিসেন্ট ভ্যালিড প্রেসক্রিপশন। আপনার প্রেসক্রিপশনটা অবশ্যই বিগত 3 মাসের মধ্যে যেন আপডেট করে সেটা ইংলিশে লিখিয়ে নিয়ে এবং সেটাকে রেজিস্টার্ড ডক্টরের সাইন নিয়ে আপনি সেটাকে সাথে ক্যারি করবেন। এটার একটা ফটোকপি সাথে রাখবেন এবং আপনি ততটুকু ওষুধের সাথে রাখবেন যতদিন আপনি সৌদিতে অবস্থান করবেন। আপনার কাফেলা যদি 15 দিন অথবা 20 দিন অথবা 40 দিনের হয়ে থাকে, ঠিক ততগুলো ওষুধই, প্রয়োজনীয় ওষুধই আপনি সাথে রাখবেন। আশা করি এই ভিডিওটা আসন্ন হজ যাত্রী যারা আছেন এবং হজ পরবর্তীতে উমরা যাত্রী যারা আসবেন, তাদের উপকারে আসবে। এই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।